ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমি প্রথমেই আমাদের সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। প্রণাম নিবেদন করি সমস্ত সহ সংঘাধ্যক্ষ মহারাজগণের চরণে, পূজ্যপাদ সাধারণ সম্পাদক মহারাজ সহ সমস্ত সাধারণ সম্পাদক মহারাজ ও সমস্ত প্রবীণ সন্ন্যাসীদের চরণেও আমার ভূমিষ্ঠ প্রণিপাত। এই সভাগৃহে উপস্থিত পূজনীয় সন্ন্যাসী মহারাজরা যারা আছেন এবং আজকের এই সভার আরেকজন বক্তা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বোধময়ানন্দজি মহারাজ, তাঁদেরকেও আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। শ্রী শ্রীনিবাস ভেঙ্কটরাম এবং অন্য যারা অতিথিরা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। নবীন সাধু ভাইরা যারা রয়েছেন ব্রহ্মচারী মহারাজেরা, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার। আর যেসব ডেলিগেটরা রয়েছে, who are coming from different states of this country, for you all my best regards, namaskar, love and best wishes. আমার বক্তব্যটা মূলত বাংলাতেই, কিন্তু যেহেতু I know there are many ones who are coming from different parts of the country and they sometimes naturally feel constrained to understand Bengali, so sometimes I will try to translate it into English or to speak something in English. একটু আগে পূজনীয় বোধময়ানন্দজি বলছিলেন যে এই সুন্দর খাওয়া দাওয়ার পরে ইট ইজ অলওয়েজ এ ভেরি অ্যাডভান্টেজিয়াস অপরচুনিটি টু গো টু দ্য স্লিপ মোড। কিন্তু পূজনীয় মহারাজ এত সুন্দর বললেন যে স্বাভাবিকভাবেই তোমরা স্লিপ মোডে যেতে পারোনি। কি পেরেছো? হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। পূজনীয় মহারাজ কিছু মনে করবেন না, মহারাজ শেষে বলেছেন তোমাদের মেডিটেট করতে স্বামীজির কথাগুলোর ওপর। সো ইফ ইউ স্টার্ট মেডিটেটিং নাও ইটসেলফ, তাহলে কিন্তু এগেন ইউ উইল গো টু দ্য স্লিপ মোড। সো প্লিজ ওয়েট ফর সাম মোর মিনিটস, প্লিজ লেন্ড মি সাম মোর মিনিটস সো দ্যাট আই ক্যান কমপ্লিট, দেন ইউ স্টার্ট মেডিটেশন। সো ইউ সি, যে বিষয়টা আমাদের বলা আছে এবারে, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, সেলফ কন্ট্রোল ভার্সেস সেলফ এক্সপ্রেশন। আত্মনিয়ন্ত্রণ বাংলায়, আরেকদিকে হচ্ছে আত্মপ্রকাশ বা আত্মপ্রতিষ্ঠা। মনে হতে পারে টু সাম এক্সটেন্ট দিস টু ফ্রেজেস আর কন্ট্রাডিক্টরি, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি নয়, দে আর নট কন্ট্রাডিক্টরি। We will find that there are relation, there are connectedness between these two expressions. এদের মধ্যে একটা লিঙ্ক আছে, সেটা আমরা খুঁজে বার করবার কিন্তু চেষ্টা করব। অলদো যদিও আমরা দেখছি প্রথমে সেলফ কন্ট্রোল শব্দটা দেয়া আছে টপিকে, শেষে সেলফ এক্সপ্রেশন, বাট আই উইল স্টার্ট ভাইস ভার্সা। আই উইল টেক দি ফার্স্ট ওয়ান অ্যাট দি আউটসেট। প্রথমে আমি সেলফ এক্সপ্রেশনটা নিয়ে স্টার্ট করছি। দেখো, সেলফ এক্সপ্রেশন শব্দটা মডার্ন সাইকোলজিতে খুব বেশি করে এসে উপস্থিত হয়েছে, কিন্তু এটা আমাদের ইন্ডিয়ান যে ট্র্যাডিশন, ইন্ডিয়ান ইথোসে দীর্ঘদিন ধরে সেলফ এক্সপ্রেশনের এই ধারণাটি ছিল। 2007-এ আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটির একটি জার্নালে সেলফ এক্সপ্রেশন নিয়ে একটি খুব সুন্দর আর্টিকেল প্রকাশিত হয়েছিল। দুজন বিখ্যাত সাইকোলজিস্ট, কিম এবং কো, দুজনেই বন্ধু ছিলেন। তারা একটা বিরাট সার্ভে করেন। সার্ভের পর তারা সেলফ এক্সপ্রেশনের একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেন। তারা বললেন যে সেলফ এক্সপ্রেশনটা কি না, এক্সপ্রেসিং ওয়ানস থটস অ্যান্ড ফিলিংস and these expressions can be accomplished through word choices or actions. ওই যে মহারাজ একটু আগে বললেন না, আমি এই যে আশঙ্কা প্রকাশ করছি যে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়তে পারো, এটা হচ্ছে একটা অ্যাকশন, ফিজিক্যাল অ্যাকশন। খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে বা হলটা তো সুন্দর, বেশ ঠান্ডা, আজকে বাইরে একটু গরম আছে। এই আমাদের অ্যাঙ্কার রবিশঙ্কর মহারাজ বলছিলেন, তিনি অনেককে উৎসাহিত করেছেন, যা ভেতরে যা গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, সুতরাং ন্যাচারালি ভেতরে এসে একটা ঘুমিয়ে পড়ার স্কোপ আছে। ইউ সি, এই যে একটা তোমার ইচ্ছা, মনের ভিতরের ইচ্ছা, your own will which you are nurturing within yourself tries to get expressed in some physical action. সেই জন্য তুমি এখন একটুখানি ঘুমিয়ে একটু বিশ্রাম নিতে চাইছো। বাট দেয়ার আর মেনি ওয়ান্স যারা কিন্তু ঘুমাতে চাইছে না। ইউ সি, দে আর ভেরি মাচ অ্যাটেন্টিভ, দে আর ট্রাইং টু লিসেন টু অল দিস স্পিচেস, দে আর ট্রাইং টু রাইট ইট ডাউন। এই সবগুলো কিন্তু তারা চেষ্টা করছে।
তার মানে এই যে সেলফ এক্সপ্রেশন হয় আমাদের বিভিন্ন ফিজিক্যাল ভার্বাল বিভিন্ন মোডের মধ্য দিয়ে, all these self expressions have two different way of expressing their self. একটা একটু পজিটিভ দিকে আরেকটা নেগেটিভ দিকে। যখন এই যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক বলছি, তখন ন্যাচারালি তোমরা প্রশ্ন করতে পারো যে শুধু নেগেটিভ দিকে নিশ্চয়ই হয় না, পজিটিভ দিকেও তো হয়, নিশ্চয়ই হয়। একটা অসাধারণ এপিসোড আছে মহাভারতে, দুর্যোধনের একটা এপিসোড আছে। তোমরা জানো দুর্যোধন ওয়াজ এ রিয়েলি গ্রেট সোলজার। নট অনলি দ্যাট, হি ওয়াজ এ লার্নেড পারসন, although he committed so much nuisances we have seen in the whole Mahabharata, but he was a learned person. Once he was asked, একবার দুর্যোধনকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা দুর্যোধন, তুমি তো এত পণ্ডিত, তুমি এত শাস্ত্র পড়েছো, ইউ হ্যাভ রেড সো মেনি স্ক্রিপচার্স, তা সত্ত্বেও তাহলে কেন তুমি এই অল দিস ইউ আর সো মাচ অ্যাটাচড উইথ অল দিস নিউসেন্সেস মিসচিভিয়াস অ্যাকশনস? দুর্যোধনের অ্যান্সারটা, রেসপন্স অফ দ্য দুর্যোধন ওয়াজ ইউনিক। Just listen to me carefully. I may ask you the question. Just listen to me. What was the response of Duryodhana? Janami dharmam nachame pravritti, janami adharmam nachame nivritti. Yes, I know what dharma is. Oh, I know what the right thing is. But I can't get inclined to perform that, to do that. Yes, I know what adharma is. I know what are the wrong ones, but I am not able to get rid of those things. আমাদের এরকম অনেক সময় অবস্থা হয় না? Is it not the same case for us? We know, you see, you have the mobile phones. I am seeing the last venture, someone, they are just seeing the mobiles. I think Facebook or WhatsApp or Twitter, something is going on there. They know that they have come here to listen to the thing, all these speeches, but still they are doing. They know it's not right. তারা জানে যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তবুও আমরা করছি, আমরা সবাই, everyone is doing that thing. এই জায়গাটাতেই এটা কিন্তু সেলফ এক্সপ্রেশনের একটা জায়গা, যে আমি জানি যে ধর্মটা এইটা, সো আই শুড গো ফর ধর্মা। আমি জানি অধর্মটা এইটা, আই শুড নট গো ফর অধর্মা। কিন্তু সেলফ এক্সপ্রেশন যখন আসছে, তখন আমি কিন্তু নিজেকে এক্সপ্রেস করে ফেলছি অধর্মের পথে, ধর্মের পথে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না। দেখো, এখানেই সেলফ এক্সপ্রেশন একটা প্রবলেম হিসেবে আমাদের কাছে এসে হাজির হয়েছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যার কথা একটু আগে বললাম, ওদের একজন বিখ্যাত সাইকিয়াট্রি, উনি অবশ্য সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার, উনি একটা নিজে সার্ভে করেছিলেন, যেহেতু ট্রিটমেন্ট করতেন। সে সার্ভেতে উনি দেখছেন যে যারা সেলফ এক্সপ্রেশনের জন্য অত্যন্ত পাগল হয়ে ওঠে, they hanker after some type of self expression, some type of achievement, many times it happens যে তারা কিন্তু আলটিমেটলি একটা ফেইলিওরে গিয়ে এন্ড করছে। আলটিমেটলি they reach the failure, they don't reach the success. তার কারণ ওভার হ্যাঙ্কারিং আফটার দিস সেলফ এক্সপ্রেশন, নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজেকে প্রকাশ করার একটা প্রচণ্ড তাগিদ তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতায় নিয়ে যায়। এখন তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে আচ্ছা মহারাজ, তারা বললেন তো সেলফ এক্সপ্রেশন আমাদের নেগেটিভ দিকেও নিয়ে যেতে পারে, সো হাউ ক্যান উই কনভার্ট দিস নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস পজিটিভ ওয়ান? কি আমরা করতে পারি যার ফলে সেলফ এক্সপ্রেশন আমাদের নেগেটিভ দিকে না নিয়ে গিয়ে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে? হোয়াট ক্যান উই ডু? হিয়ার কামস দ্য রোল অফ সেলফ কন্ট্রোল। এইখানেই কিন্তু সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের ভূমিকাটি, ইট বিকামস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি নিয়ন্ত্রণ করব কাকে? আমার মনকে নিয়ন্ত্রণ করব। মহারাজজি একটু আগে সকালবেলা তোমরা শুনেছিলে পূজনীয় আত্মপ্রিয় আনন্দজির কাছে, হি টোল্ড দ্য কেস অফ দ্য অর্জুনা। অর্জুনা নিউ এভরিথিং that with whom he is fighting, what is he required to do at the battlefield. স্টিল যখন উনি বললেন সেনায়োরু উভয়ের মধ্যে রথম স্থাপয়ামে চ্যুতা, কৃষ্ণ নিয়ে এলেন, and seeing all the warriors, he started philosophizing everything as if he did not know. যেন তিনি জানতেন না যে কার সঙ্গে যুদ্ধ করতে হবে, everything he knew. But he lost his control over his own mind. তার নিজের মনের ওপর এই কন্ট্রোলটা হারিয়ে গিয়েছিল। This was the problem with Arjuna. সুতরাং এই প্রবলেমটা আমাদেরও হতে পারে। সেই জন্যই
এখনকার কালে এটা খুব বারবার বলা হচ্ছে, সাইকোলজিস্টরাও বলছেন, স্পিরিচুয়ালিস্টরাও বলছেন দীর্ঘকাল ধরে, সেলফ কন্ট্রোল, রিমেম্বার, সেলফ কন্ট্রোল ইজ দ্য এবিলিটি টু রেগুলেট অ্যান্ড অল্টার ইয়োর রেসপন্সেস। রিমেম্বার, কি বললাম প্লিজ? দুটো বলেছি, টু রেগুলেট অ্যান্ড টু অল্টার ইয়োর রেসপন্সেস। কি বললাম বলো? টু রেগুলেট অ্যান্ড টু অল্টার ইয়োর রেসপন্সেস। আমি আমার রেসপন্সটাকে আই ক্যান রেগুলেট, আই ক্যান অল্টার। আমি যে সিচুয়েশনটায় দাঁড়িয়ে আছি সেই সিচুয়েশনটা আমাকে এক ধরনের রেসপন্স করবার জন্য ফোর্স করছে, বাট I have the strength of mind. I am not responding in that way. I can alter it. I can regulate my mind in such a way that my responses become more acceptable to others. This is the very important aspect of self-controlling activity. I will tell you an anecdote. Samurai. Have you heard the name of samurai? সামুরাইদের নাম শুনেছো তো? জাপানের যোদ্ধা ছিল। They were used to be hot-tempered, highly hot-tempered. So once one samurai came. একটা সামুরাই এসেছে একজন স্পিরিচুয়াল গুরুর কাছে। সে বলছে, I think I know that you are a spiritual person, you are a guru. Please tell me where the heaven is and where is the location of the hell. I want to go there and I want to see those places. তা গুরু চুপচাপ শুনলেন, কিচ্ছু বলছেন না, নিজের কাজ করে যাচ্ছেন। He repeated. Guru didn't respond. He once again repeated and became a little angry. আরে আমি বলছি আমি একজন সামুরাই, he is not responding, what is this? When fourth time he repeated, the person, that spiritual person, asked him, are who are you? You are shouting all these things, who are you? তখন সামুরাই খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে, can't you understand? বুঝতে পারছো না, I am a samurai, see my all the dresses, my sword. Can't you understand I am a samurai? তখন এই স্পিরিচুয়াল পারসন, দ্যাট গুরু, খুব হাসতে হাসতে বলছে, খুব calmly, smilingly and calmly he told, but with a perfect nonchalance, he told, you are a samurai, what are you telling? You look at a very thin person, a coward fellow, your dresses are so dirty, and your sword you have showed me, that is also, I think, an old one and a broken one. Samuraira এসব সহ্য করে না, they don't tolerate all these things. This is very much insulting. And the samurai became very much angry. He just opened his sword and shouted, oh, তুমি আমাকে এরকম বললে, you have told me like this, you have insulted me, I will kill you now. বলে সে সোর্ডটাকে যেই তুলতে গেছে, the spiritual person smiled and told, please stop. You are so much angry. See, this is the hell. This is the hell. Your anger is nothing but the hell. See this. The samurai understood the message. He then just came down, knelt down, and put the sword at the feet of the guru and prayed the forgiveness from the guru, from the spiritual person. Then that spiritual person, ওই মানুষটি তখন তাকে বলছে, দেখো, এই যে এখন তুমি বসে আছো, প্রার্থনা করছো আমার কাছে, this is heaven. This is, you are now praying to me, this is heaven. So hell and heaven are the creations of our own mind. Uncontrolled mind create a hell, and a controlled mind can create a heaven. So this is a very wonderful teaching that we have got from this very unique anecdote. Now here comes another aspect. How can we then control all these mental activities so that we can create heaven always? ভগবদ গীতায়, আমাদের ভগবদ গীতার যে 16th চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগা। What is the name of the chapter? Daivasura Sampad Vibhaga Yoga. Once again. What is the number of the chapter? 16th. There are 26 divine qualities.
And there are 6 demonic qualities described by Bhagavan Krishna. I am not deliberating or detailing on all these things. আমি এখন বিস্তৃত বলছি না। পূজনীয় আত্মপ্রিয় আনন্দজি এই জায়গাটা নিয়ে আলোচনা করেছেন। তোমরা বাড়িতে গিয়ে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, যে কোনো একটা গীতা বই নিয়ে, সিম্পল থিংস, জাস্ট রিড ইট, খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি রিড ইট। দিজ আর দ্য ট্রেজার্স উইচ we are already possessing with us. আমাদের কাছে এই সম্পদটা রয়েছে। এবার আমাদের কোনোটাকে ইউজ করতে হবে, আর কোনোটাকে আমরা ইউজ করতে পারবো না। সো দিস শুড বি আওয়ার আইডিয়াল, যে কোনটাকে আমরা ইউজ করব এবং কোনটাকে আমরা ইউজ করব না। এটার জন্য আমরা 4-fold স্কিমের কথা বলি। 4টে 4-fold প্র্যাকটিস, অনুশীলনা চতুষ্টকম। দিজ আর 4-fold প্র্যাকটিস। ফার্স্ট প্র্যাকটিস ইজ, এই 26 কোয়ালিটিসকে সবসময় নিজেদের মধ্যে নার্চার করবার জন্য এই অনুশীলনা চতুষ্টকম, 4-fold প্র্যাকটিসেস। প্র্যাকটিস নাম্বার 1, অ্যালার্টনেস, মেন্টাল অ্যালার্টনেস। কেন? তার কারণ দেখবে এই যে কোনো একটা ভালো গুণ, তার সঙ্গে একটা খারাপ গুণ মিশে না ভালো গুণটাকে নষ্ট করে দেয়। It's a very good quality, but somewhere a bad thing comes and it spoils the good quality. এই গতকাল বোধহয়, গতকালই আমার মনে হচ্ছে পূজনীয় শুদ্ধিদানন্দজি আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ওয়ান্ডারফুল স্পিচ হি ডেলিভার্ড হিয়ার। আই থিঙ্ক এভরিওয়ান লাইকড ইট। ওই যে স্পিচটাই উনি সেলফ কনফিডেন্সের কথা বলেছিলেন। এবার তোমরা খেয়াল করো, জাস্ট ট্রাই টু রিমেম্বার, ইফ ইউ আর নট অ্যালার্ট, ইয়োর সেলফ কনফিডেন্স can be converted to overconfidence, isn't it? হয়তো অনেক সময় তখন মনে হয় somehow we will be able to manage the things. We are not working hard, কিন্তু মনের মধ্যে একটা প্রচণ্ড অতিরিক্ত আত্মবিশ্বাস এসে গেছে, ওভার কনফিডেন্স এসে গেছে, somehow we will manage it. একটা ছোট্ট গল্প বলি তাড়াতাড়িতে, সময় কম। তোমরা পড়েছো, আই থিঙ্ক ইউ হ্যাভ অল রেড দ্য ওল্ড হ্যাট সেলার স্টোরি। একজন হ্যাট সেলার ছিল, the old person. In one summer noon, he was coming back after selling his hats. There were some hats remaining, all he could not sell. So under a banyan tree, he slept, and when he woke up, he saw that all the unsold hats are not with him. Where have they gone? Then he looked upon and saw that the branches of the banyan tree, there are monkeys, and they are wearing each of his hats, because the old hat seller was wearing a hat on his head. Monkeys copy generally, so naturally those monkeys copied him, and they put all these unsold hats on their head. So the very poor old hat seller, what to do? Out of much despair, he threw his hat on the floor, on the ground. So what did the monkeys do? They also threw their hats down on the ground. So hat sellers got rid of this ensuing problem. So he took all the hats and he went back. But there is an appendix to the story. 50 years later, down the same street, the grandson of the hat seller was coming back to his house after selling his hats, the same profession. Under the same banyan tree, he felt asleep, and he took it. When he woke up, he saw the same event happened. The monkeys took all the hats, but he was very much clever. He just saw the branches and told the monkeys, yes, I know how to collect the hats. I know how to collect because my grandfather told me. So just in a mockery, he threw his own hat on the ground. But this time, not a single monkey threw down their hats on the ground. Only one monkey came down, took that single hat, gave a slap to the grandson, and told, do you think that you have learned from your grandfather? We have also learned from our grandfathers. So remember, this is very unique thing. If you want to manage the situation anyhow, without going deep into the problem, naturally, you will be cheated. You will fail. So this alertness of mind while using all these divine qualities is very much required. Second thing is meditation.
This has been dealt with in detail. Vedapurushanandaji practiced it yesterday, made you practice yesterday. Today also there is a session. ওই একটা সেশন আছে ধ্যানানুশীলন। দেখো এই প্র্যাকটিস অফ মেডিটেশন মনটাকে শান্ত করে। যখনই মন শান্ত হয় তখনই কিন্তু আমরা খুব দ্রুত যে কোনো বিষয়ে অধিগত করতে সমর্থ হই, যে কোনো সিচুয়েশনকে ফেস করতে পারি। থার্ড ইজ সৎসঙ্গ। In a very famous Bengali song, it is written, you know, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। This sadhu sangha means you must have closeness with good people, with good books. You see, while you read good books, you get this closeness with those persons whose biographies you are reading or whose messages you are reading. So it is, you must make it a habit that you must read always good books. This is the practice number 3. And practice 4 is seva yoga. Don't be happy prince. I think you have read the story of Happy Prince written by Oscar Wilde. কখনো হ্যাপি প্রিন্স হয়ে থাকবে না একটা কনফাইন্ড, হ্যাঁ আমি খুব ভালো আছি, আমার ভালো থাকাটাই আসল না। স্বামীজি বারবার চেয়েছেন ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় মন্ত্র, ভারতের জাতীয় আদর্শ, বারবার স্বামীজি বলেছেন। ওয়ান্স অ্যান্ড এগেইন হি রিপিটেড দিস। সো সার্ভিস দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর ইয়াং জেনারেশন। একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদের বলি। সার্ভিস করবার জন্য বিরাট টাকা পয়সা দরকার পড়ে না। আমাদের একটি আশ্রমে দ্যাট ওয়াজ অ্যান ইনসিডেন্ট ইন ওয়ান অফ আওয়ার আশ্রমস দেয়ার ওয়াজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর সাম ডিজাস্টার. Some relief materials were distributed, I think during the winter times. So they arranged, ashrama people arranged. When the distribution process started, they found that one old man, a beggar-like man, he came in the ashrama and he was sitting at the side of the street. All the people were in the queue, but that person didn't stand in the queue. So everyone thought, as he is old, so he will not be able to stand in the queue. Let him sit down, let him be there. We will give him when everything will be over. সবাইকে দেয়া হয়ে গেল. The entire relief operation is over. তখন একজন ওনাকে ডাকলেন, আপনি আসুন। তো উনি এলেন. He came close to all the people who was giving. একজন তাকে জিজ্ঞাসা করলেন, যারা রিলিফের মেটেরিয়াল দিচ্ছিলেন, what thing do you want to, what rag do you want to take? তখন সেই old man, beggar-like man, he told, see, I am a beggar, but I have brought this small bag. He had a cotton bag with him, small bag. He handed over to the bag to the ashrama organizers and told, you see, Babu, I am a beggar, but I have seen you are doing these good things, so I have kept something left for you in this bag. Some coins, please use it. Lite ashinai babu, dite eshechi. I have not come to take, I have come to give. So always remember, please take the seat of a giver, don't take the seat of a taker. This should be the message for you, for the young generation. So this fourfold practice is very much necessary for us in our life. Now, the attendees of this great convention, you have one advantage here. What is that advantage? Jesus has told, many were chosen, many were called, but few were chosen. Many were called, but few were chosen. Remember, you are the chosen few of Swamiji's troop. তোমরাই কিন্তু স্বামীজির পছন্দ করা, স্বামীজির সৈন্যবাহিনীর পছন্দ করা সেই মানুষেরা। You are the chosen few. Handful maybe, but you are the chosen few. Remember, for you Swamiji came. তোমাদের জন্য স্বামীজি এসেছিলেন, তোমাদের জন্য স্বামীজি বেঁচে ছিলেন। He lived his entire life only for you. For you Swamiji still waiting. তোমাদেরই জন্য তিনি অপেক্ষা করে আছেন। Hence, start pancha sadhana panchakam. I will not translate it. What are these sadhanas, pancha sadhanas? Please repeat with me. First sadhana, read Swamiji. Tell, read Swamiji. Sadhana number 2, meditate upon Swamiji. Meditate upon Swamiji. 3, dream Swamiji. 4, implement Swamiji. 5,
make Swamiji your only icon. Be louder. Make Swamiji your only icon. So please, look at him. Please look at his pictures. He's calling you. Look at him. He's staring at you. Look at him. He's waiting for you. স্বামীজি ডেকেছিলেন অসাধারণ একটি চিঠি। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কোনো কাজ আছে? এর চেয়ে মহত্তর কোনো কিছু আছে? স্বামীজি বলেছেন বারবার, each one of my children must be 100 times greater than I could ever be. তোমাদের জন্য, it's only for you that Swamiji has told this. Sacrifice this life in the name of Swamiji. Please remember, you are allowed to waste one life for the sake of Swamiji's work. You are not allowed to waste your life for any other purpose. But for Swamiji's work, you are allowed to waste your life. If required, please waste your life only for Swamiji's work. So please repeat with me once again. Please repeat with me louder. Swamiji first. Swamiji second. Swamiji always. Remember, if you can repeat these words day and night, that will be the best form of self-expression. We want this self-expression. Swamiji is waiting for you. Please remember, Swamiji is calling you. Jai Swamiji Maharaj Ji ki jai. Bolo, Jai Swamiji Maharaj Ji ki jai. Thank you. Namaskar.